পৌরসভা আসন্ন 29 উপজেলা নির্বাচনের উপলক্ষে আজকে কিন্তু আমাদের কোন জনসভা না, এটা একটি পরামর্শ সভা ছিল যে আমরা কিভাবে আগামী জাতীয় নির্বাচনে যেহেতু আমরা পৌরসভায় আমাদের একটি বিপর্যয় ঘটেছে, সেইটা থেকে উদ্ধারের জন্য 9টি ওয়ার্ডে 9টি কেন্দ্রে কিভাবে আমরা নির্বাচন করলে আমরা আমাদের নির্জন চৌধুরীর কাছে আমাদের মুখ উজ্জ্বল হয়, তার কারণে কিন্তু আজকে এই পরামর্শ সভাটি, আজকে কোন জনসভা না। আমি আজকের এই জনসভার মাননীয় সভাপতি আছেন, ভারপ্রাপ্ত মেয়র মঞ্চে উপস্থিত আছেন, আমাদের প্রিয় নেতা জনাব মুজিবুর রহমান নির্জন চৌধুরীর মনোনীত প্রার্থী কাউসার ভূঁইয়া সাহেব এবং আমাদের বাংলা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ফাইজুর রহমান সাহেব এবং আমাদের মাননীয় এমপি মহোদয় দায় মুক্ত প্রার্থী, যিনি 14 সালে জাতীয় নির্বাচনে এই মাঠে আচল বেঁচিয়ে নির্জন চৌধুরীর জন্য ভোট চেয়েছিলেন, সেই আমাদের বিশেষ মন্ডেশ তালুকদার আসলে আমাদের মামি, তিনি কিন্তু সেটি নির্জন চৌধুরীর জন্য আচল বেঁচিয়ে ভোট দিতে চেয়েছিলেন। এটা ছিল আমাদের নির্জন চৌধুরীর শুরু, যার কারণে সবার কাছে অনুরোধ যে আপনারা দলমত নির্বিশেষে মহিলা ভাইস চেয়ারম্যান ভোটটি অবশ্যই আপনারা সবাই দিবেন। বক্তব্য অনেকে দিয়েছে, আমরা বক্তব্য দেব না, আমি শুধু সবাইকে বলবো প্রতিটা ওয়ার্ডে প্রতিটা কেন্দ্রে কিভাবে নির্বাচন করলে আপনারা যার কেন্দ্রে তার লোকজন ঘুরে নিয়ে বসেন, কোন প্রক্রিয়ায় নির্বাচন করলে, কোন ভাবে নির্বাচন করলে, কোন জায়গা আমাদের দুর্বলতা ছিল, সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে আমাদের নির্বাচনে নামতে হবে আগামী 29 তারিখে। কারণ এই পৌরসভায় আমরা কিন্তু আসলে নির্জন চৌধুরীর কাছে আমরা থাকি এই বাংলায় আনার পরে, এইবার জাতীয় নির্বাচনের পরে সবাই কিন্তু কম বেশি লজ্জিত হয়েছে, কিন্তু সেই লজ্জা থেকে মুক্ত পাওয়ার জন্য, সেই মনোভাব থেকে মুক্ত হওয়ার জন্য ফাইজুল ভাই বললো, লাগলো বললো যে পৌরসভার পক্ষে 12 কোটি টাকা দিয়ে একটি মসজিদ দিয়ে সেই জায়গায় আমরা সর্বোচ্চ কম করতে। আমি সবার কাছে অনুরোধ করবো, আজকে বক্তব্য না, আলোচনা না, আজকে একটু পরামর্শ সভা ছিল যে কিভাবে আগামী 29 তারিখের নির্বাচনে প্রতিটা কেন্দ্রে আপনারা কোন প্রক্রিয়ায় নির্বাচন করলে আমরা যাতে 9টি কেন্দ্রে আমরা জিততে পারি। সেই কারণে আজকে সবাই আপনারা যার কেন্দ্রে যাইয়া যে নেতৃবৃন্দরা আছে আপনারা সবাই পার্সোনালি সেই কেন্দ্রে যে কটা গ্রাম বা যে কটা মহল্লা আছে তাদেরকে নিয়ে বসেন, কোন প্রক্রিয়ায় নির্বাচন করলে আমরা 29 তারিখের নির্বাচনে যাতে বিজয় অর্জন করতে পারি। শুধু একটাই বড় কারণ কিন্তু আজকে ঢাকা আগামী 13-14 তারিখের পরে মাননীয় সাহেব আপনাদেরকে আবার পৌরসভা ডাকবে। তার আগে আমি সবার কাছে অনুরোধ করবো যে আমার আজকে কোনো বক্তব্য নাই, আপনাদের প্রতিটা লোক প্রতিটা মানুষ যার কেন্দ্রে নির্বাচন করলে, কোন পরামর্শে নির্বাচন করলে, কোন প্রক্রিয়ায় নির্বাচন করলে, কাকে নির্বাচনের প্রচারণায় রাখলে আমরা জিততে পারি, সেই ব্যবস্থাটা সবাইকে করার জন্য কিন্তু আজকের এই মিটিংটা, এই মেসেজটা দেওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ করবো যে এদের নেতৃত্ব কিন্তু অনেক আছে। আমি আজকে জনসভা ডাকি নেই, প্রতিটা কেন্দ্রের দিকে কিছু নেতৃবৃন্দ দেখেছি, তারা সবাই আসছে। সবার কাছে একটাই অনুরোধ
আপনারা আজকের পরে যাইয়া সবাই ঘরোয়াভাবে আলোচনা করে প্রতিটা কেন্দ্রে টিউব প্রক্রিয়া নির্বাচনটা করলে আগামী 29 তারিখ আমাদের ইজ্জতটা অন্তত পক্ষে নির্জন চৌধুরীর কাছে পৌরসভায় এত কাজ করার পরে আজকে স্টেডিয়াম বলেন, মসজিদ বলেন, মডেল মসজিদ বলেন, বিশ্বরোড বলেন, অনেক কাজ কিন্তু নির্জন চৌধুরী করেছে। আমরা তার কাছে একটা নির্বাচনে গত জাতীয় নির্বাচনের পরে কিন্তু সবাই কম বেশি নিজের কাছে নিজেরা লজ্জিত হয়েছে। মিথ্যা বলা লাগে না, কারণ যার যার কেন্দ্রে সবাই হেরেছি। তা আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা আবারও আজকের পরে প্রতিটা কেন্দ্রে যান, প্রতিটা মহল্লায় কারো যদি দ্বন্দ্ব থাকে এই 29 তারিখ পর্যন্ত এই দ্বন্দ্বটা ভুলে গিয়া কিভাবে কেন্দ্রটাকে জিতানো যায় সেই দিকে সবাই একটু লক্ষ্য রেখে আমরা আগামী 29 তারিখে আমাদের প্রিয় নেতা কাউন্সিলর ফুয়াকে যাতে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে আমাদের জায়গাটাও আমরা আবার পুনরুদ্ধার করতে পারি সেই ব্যবস্থাটা করার জন্য কিন্তু আসছেন জনসভা। এবং আমাদের একজন মহিলা চেয়ারম্যান আছেন, তাকেও আপনারা সবাই নিয়ে কিভাবে তাকে ভোট দেওয়া যায় আমাদের মহিলা নেতৃবৃন্দ আছে সেই ব্যবস্থাটা করেন। মধ্যে আজান দেবে আমরা সবাইকে একমত আমরা প্রত্যেকটা মানুষ সমস্ত ভুল বোঝাবুঝি ভুলিয়া কারো যাতে কারো যদি তত্ত্ব থাকে অমুকের দায়িত্ব দিচ্ছে অমুক গেলে তাহলে হারাইলে নেতার কাছে ছোট হবে, এই জিনিসটা সবাই একটু বাদ দিয়া আমরা সম্মিলিত ভাবে সবাই এককভাবে আগামী 29 তারিখে সর্বোচ্চ ভোটে কাউচার বিয়াকে এবং মুঞ্জারা ইয়াসমিনকে আমরা নির্বাচিত করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নির্জন চৌধুরী।